আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আমাদের সাফিয়া বুড়ি রুটি বানাচ্ছে, দেখেন। রুটিগুলো দেখাও আন্টিদের, সবাইকে সালাম দাও, জিজ্ঞেস করো কেমন আছেন। সুন্দর করে বলো, তুমি পচা হয়ে গেছো বুঝছো। এটা এটা চুলা না। আচ্ছা রুটি বানাও, একটু দেখি তুমি কিভাবে রুটি বানাও। হ্যাঁ একটু রেসিপিটা শিখাও। হ্যাঁ কি কি দিয়েছেন? ও আটা পেঁয়াজ সব কিছু দিয়েছেন রুটির মধ্যে, আবার আটা পেঁয়াজ সব দেয়? ও আপনার নতুন রেসিপি তাই তো? এটা আমাদের সাফিয়ার নতুন রেসিপি, রুটি বানানো। আরে পাকা বুড়ি রে। ছিঁড়ে মুড়ে এভাবে গোল করতে হয় না? তোমার রেসিপিটা তো অনেক সুন্দর হবে মনে হচ্ছে। আচ্ছা রুটি পিঠা ওটা সলে আন্টি ভালো জানে। না নারে ওখানে মাছ দাম কইলো দাম না এলিগে আমি রুনা পাইছি কিনালো দাম সস্তা পাইছি কাটতে রাখতেছেন, কাটা ফালায় রাখেন, একটু পিস করেন না। ফ্রিজে কাটতে রাখেন, কাটতে খাওয়াইয়া তারপরে আলা রাখা দেন। রক্ত মাখা থাকলে মাছটা স্বাদ থাকে। এই যে কাটতে রাখলে পিস করে রাখলে পরে যে চামচা বন্ধ করে। রেডু সেন্টার কইছে মুরগি দুইটা নিব বুঝছো, এখন তিনটা দেখা তিনটাই নিব। এখন ওই যে ইয়ে চাইছিল ইয়ের মায়ের তাসিনের মায় অনেক তুমি গথে থাকতে একটা নিয়ে আইও, তাহলে তার ইয়ের মার থেকে মিলে আমি দুইটা হ্যাঁ কাছে দিয়ে দিবি। অনেক তো হ্যাঁ দিব না, একটা 280 টাকা হে আপনি দেখেন। হ্যাঁ যদি ওইটা দেখ তাহলে মিলে দিয়ে দিবি দুইটা। ইলাপাটা 10 কেজি। এবার মুরগিটি বড় বড় আছে রুনা বাদে ইস খাইয়া ঠাসা ঠাসা না আসলে কাগুলে কে বানছস খাও না রাখতেছ না না ভাত খাইছেন দেখে কি এটা খাওয়া যাবে না? এটা পেট ভরা খাও হালকা নাস্তা করো। ওকে আর খান শর্মা খান। সস আছে তো সস না আনলো লয়েছো না সসটা না হয় একটু দাও। আমি তো রং মিলানো না লাল তো ওইটা কাট দেব অন্য কালার। এ চলে নেন ওই না খালি নাই তো তো কি হইছে? হ্যাঁ ও বাদ করে কি হইছে? আসলে জামাইটা দিয়ে হ্যাঁ তো আমি ঘুমাই দিছি। আচ্ছা